নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে শস্য বীমা প্রকল্পে কৃষকদের আর্থিক সাহায্য দেওয়া হলো। কৃষকদের অ্যাকাউন্টে ফসল নষ্টের ক্ষতিপূরণ ক্রেডিট হয়েছে। এই ভিডিওতে আমি তথ্য প্রমাণসহ দেখাবো এই মুহূর্তে শস্য বীমায় কোন কোন জেলায় কোন কোন ব্লকে টাকা দেওয়া হচ্ছে, পাশাপাশি কারা টাকা পাবেন বা এ ব্যাপারে কি কি আপডেট রয়েছে। সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। পশ্চিমবঙ্গ সরকারের একটা জনপ্রিয় প্রকল্প হচ্ছে শস্য বীমা প্রকল্প। এই প্রকল্পে যদি কোনো কৃষক আবেদন করে থাকেন এবং সেই কৃষকের ফসল নষ্ট হয়, তবে সেই কৃষক ফসল নষ্টের পরিমাণ অনুযায়ী আর্থিক সাহায্য পেয়ে থাকেন। অন স্ক্রিন টাকা ঢোকার প্রমাণটি দেখুন। এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মেসেজ। এখানে ট্রানজ্যাকশন ডেট দেওয়া রয়েছে 28/8/2025। টাইপ ক্রেডিট, কত টাকা ক্রেডিট হয়েছে সেটাও দেখুন, 5,592 টাকা। এবং ডেসক্রিপশানে লেখা রয়েছে NEFT বাজাজ অ্যালায়েন্স, অর্থাৎ এটা শস্য বীমা প্রকল্পের টাকা। এছাড়া আর একটা প্রমাণ দেখুন, এটাও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মেসেজ। এখানে 4,815 টাকা ক্রেডিট হয়েছে, তারিখও দেখুন 28 তারিখ, এবং বাজাজ অ্যালায়েন্স। এবার এই যে টাকাগুলি পাচ্ছে, কারা পাচ্ছে, কোন কোন জেলায় পাচ্ছে, কোন ব্লকে পাচ্ছে, প্রমাণ সহ আপনারা দেখুন। আনন্দবাজার পত্রিকায় 7 শ্রাবণ 1432 বুধবার অর্থাৎ 23 জুলাই 2025 নাগাদ যে খবর প্রকাশিত হয়েছিল, সেখানে শস্য বীমা প্রকল্পে টাকা ছাড়ার কথা উল্লেখ করা হয়েছিল। সেই প্রতিবেদনটি আপনাদের দেখাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগে চাষের ক্ষতি, মিলছে ক্ষতিপূরণ। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলায় বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের আর্থিক সাহায্য দেওয়া হবে। কোন কোন ব্লকে দেওয়া হবে সেটাও এখানে উল্লেখ ছিল। এখানে বলা হয়েছিল, সূত্রের খবর, ক্ষতিপূরণ প্রাপকদের মধ্যে দাঁতন 1 ও 2 ব্লকের মোট 27,530 জন, মোহনপুরের 29,072 জন, খড়গপুর 1-এর 1,578 জন, নারায়ণগড়ের 11,509 জন এবং কেশিয়ারির 3,107 জন চাষি রয়েছেন। এদেরকে কত টাকা দেওয়া হবে সেটাও এখানে উল্লেখ রয়েছে, আমি আর ডিটেলসে বলছি না। এই মুহূর্তে আপনাদের দেখালাম যে মেসেজগুলো একটু আগে, এগুলি দাঁতন 1 ব্লকের কৃষকদের মেসেজ। সেখান থেকে আমাকে তথ্য দিয়ে সাহায্য করেছেন শ্যামল মণ্ডল মহাশয়, তাকে অত্যন্ত ধন্যবাদ। তাহলে বুঝতেই পাচ্ছেন, শস্য বীমা প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ফসল নষ্টের ক্ষতিপূরণ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। এই যে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে, এগুলি 2024 সালের আর্থিক সাহায্য, অর্থাৎ 2024 সালে যে সকল কৃষকের ধান নষ্ট হয়েছিল তাদের আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। আমি যে তথ্য প্রমাণগুলি আপনাদের দেখালাম, সেই কৃষক বোরো ধান নষ্টের জন্য এই আর্থিক সাহায্য পেয়েছেন। এখন প্রশ্ন, আপনারা বুঝবেন কি করে যে আপনি টাকা পাবেন কি পাবেন না? সেটা দেখার জন্য আপনাদের নিজেদের স্ট্যাটাস চেক করতে হবে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা এই সময় স্ট্যাটাস কিভাবে চেক করবেন, সেটা আমি সম্পূর্ণ দেখাবো। এছাড়া 2025 সালে শস্য বীমা প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যে সকল কৃষক এখনও পর্যন্ত আবেদন করেননি, তারা অবশ্যই আবেদন করুন। বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে শস্য বীমা প্রকল্পের ফর্ম দেওয়া হচ্ছে, তবে এখনও পর্যন্ত সব ব্লকে ফর্ম দেওয়া শুরু হয়নি। আপনি খবর নিয়ে দেখবেন আপনার ব্লকে ফর্ম দেওয়া হচ্ছে কিনা। যদি দেওয়া হয়, সেই ফর্মটি আপনি ফিল আপ করে জমা করবেন। যদি জমা করেন এবং আপনার ফসল নষ্ট হয়, তবে পরবর্তীকালে আপনি শস্য বীমা প্রকল্পের আর্থিক সাহায্য পাবেন। ধন্যবাদ।